আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। একটা পারফেক্ট ফুলকো চিতই পিঠা তৈরির জন্য আমাদেরকে কিন্তু আগেই মাটির খোলাটা তৈরি করে নেওয়াটা অনেক বেশি জরুরি। তাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা নতুন মাটির খোলা গ্যাসের চুলায় প্রস্তুত করে নেবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে নেই। দেখুন, আমি কিন্তু এখানে একটা নতুন মাটির খোলা নিয়ে নিয়েছি। এই খোলাটিকে আমি এভাবেই কিনে এনেছি, মানে এখনও কিন্তু এটাকে আমি একবারও ব্যবহার করিনি। এখন আমি এই মাটির খোলাটিকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি এই মাটির খোলাটিকে এভাবেই করে পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন আমি এই মাটির খোলাটিকে গ্যাসের চুলায় একদম লো হিটে বসিয়ে দিয়েছি। আপনাদের চুলার যে সর্বনিম্ন আঁচ রয়েছে সেই আঁচে এই খোলাটিকে বসিয়ে রাখবেন। আমি প্রায় 30 মিনিটের জন্য এই খোলাটিকে এভাবেই চুলায় বসিয়ে রাখব। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন, এই খোলার পানিগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এরপর আমি এই শুকনা খোলাটির মধ্যে 2 চা চামচ তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো খুব সহজেই খোলা থেকে উঠে আসবে। এখন আমি আবারও এই খোলাটিকে একদম লো হিটে আরও 30 মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখব। যখন তেলগুলো শুকিয়ে যাবে তখন কিন্তু আমার খোলাটি পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখুন, তেলগুলো কিন্তু শুকিয়ে খোলাটি একটু কালো হয়ে গিয়েছে, মানে খোলাটি কিন্তু এখন একদম পারফেক্টভাবে রেডি। এখানে আমি 1 চামচ চিতই পিঠার ব্যাটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার নতুন খোলায় পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আমি কিভাবে গ্যাসের চুলায় মাটির খোলায় পারফেক্ট ফুলকো চিতই পিঠা তৈরি করেছি সেই ভিডিও দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন, আমার নতুন মাটির খোলায় প্রথম পিঠাটি ঠিক কেমন হয়েছে। পিঠাটি কিন্তু অনেক ফুলকো হয়েছে এবং অনেক জালি জালিও হয়েছে। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটি এতক্ষণ না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।